প্রিয় মানুষকে জড়িয়ে ধরা বা চুমু খাওয়া ভালোবাসার অন্যতম বহিঃপ্রকাশ। মানসিকভাবে শান্তি দিতে কাজ করে এটি, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। রাস্তায় বা খোলা ময়দানে সঙ্গীকে ভালোবাসায় জড়িয়ে ধরা কিংবা চুম্বন করা বিশ্বের বিভিন্ন দেশে এটি খুব সাধারণ বিষয়। অনেক দেশেই এগুলো হরহামেশাই চোখে পড়বে, তবে বাঙালির এই বিষয়গুলো অভ্যাস বিরোধী। জানেন কি, প্রকাশ্যে চুম্বন করা অনেক দেশে আইনিভাবে নিষিদ্ধ, এমনকি ধরা পড়লে জেল হবে নিশ্চিত। সে দেশের নাগরিক তো বটেই, আপনি পর্যটক হয়েও এই ভুল করলে জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই জনসম্মুখে স্ত্রীকে চুম্বন করা নিষিদ্ধ। যদি কাউকে এই কাজ করতে দেখা যায়, তাহলে সেখানকার পুলিশ জরিমানা সহ জেলেও দিতে পারে। স্থানীয়রা এই বিষয়গুলো সম্পর্কে ভালো জানেন, তবে বিদেশিরা প্রায়শই এখানে কঠোর আইনের মুখোমুখি হন। 2009 সালে এক ব্রিটিশ দম্পতি দুবাইয়ের একটি পাবলিক প্লেসে চুম্বন করতে গিয়ে ধরা পড়েছিল। তাদের 3 মাসের কারাদণ্ড দেয়া হয়েছিল। শুধু তাই নয়, এখানে ট্যাক্সিতে বসে সঙ্গীকে চুম্বনের দায়ে এক ভারতীয় দম্পতিকে 1 বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনাও ঘটেছে। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গিয়ে প্রকাশ্যে এমনটি করবেন না। এছাড়া ইন্দোনেশিয়ায় কঠোরভাবে চুম্বন নিষিদ্ধ। পাবলিক প্লেসে চুম্বন করা বা কোনো ধরনের ভালোবাসা প্রদর্শন করা এখানে নিষিদ্ধ। এতে করে 5 বছরের কারাদণ্ড বা 2.5 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। যেহেতু দেশটির বেশিরভাগ নাগরিক ইসলাম ধর্মের অনুসারী, এজন্য তারা কঠোরভাবে এসব অনুশাসন মেনে চলে। এমনকি জাপানের টোকিও তার সংস্কৃতি বা সভ্যতাকে শীর্ষে রাখে। এমন পরিস্থিতিতে পাবলিক প্লেসে চুম্বন করা বা লজ্জাজনক কাজ করার জন্য আছে কঠোর শাস্তি। শাস্তির পাশাপাশি জরিমানাও দিতে হয়। এজন্য জাপানে যাওয়ার আগে এই বিষয়গুলো মাথায় রাখা ভালো। জাপান যতটা উদার আতিথেয়তায়, ততটাই সচেতন তাদের সংস্কৃতি রক্ষায়। 2006 সালের 14 ফেব্রুয়ারি পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের রাজধানী নানজিংয়ে ভ্যালেন্টাইন্স ডেতে একটি রেস্তোরাঁর একজন চীনা ব্যক্তি তার সঙ্গীকে চুম্বন করার চেষ্টা করেছিল। এ সময় তার জেল ও জরিমানা হয়েছিল। অন্যান্য দেশের মতো চীনের এই শহরে পাবলিক প্লেসে চুম্বন করা ঠেকাতে কঠোর নিয়ম মেনে চলে। নাটক সিনেমায় যদিও উল্টো চিত্রই দেখা যায়। সানজিদা রহমান, কালবেলা।